পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। এটা নিয়ে জেনারেল ওয়াকার, আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি কোন মন্তব্য করেছে? দর্শক বন্ধুরা, ইসরায়েলের নিহু এখন আমাদের বাংলাদেশের ঠিক আপনার প্যালেস্টাইনের মতো আক্রমণ করতে যাচ্ছে। ঘটনাটি ভাই আমার কথা না, সবার আগে আপনারা এই নিউজটি দেখেন। আমাদের বাংলাদেশের আপনার একটা গণমাধ্যম এটা প্রকাশ করে গতকালকে আমাদের বাংলাদেশে আপনার ইসরায়েলকে নিন্দা জানানোর জন্য বা প্রতিবাদ স্বরূপ যে একটা বিক্ষোভ হয় বা যে মিছিল হয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভাই ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইতিপূর্বে একসাথে বা একত্রে এত মানুষ কখনোই দেখা যায় নাই, শুধুমাত্র ইসলামের জন্য, তাই না? সাধুবাদ জানাই, গর্বের বিষয়। তবে ভাই, এখানে আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি ছিল। কেন বর্তমান ইসরায়েলের ইহু আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখন আমাদের বাংলাদেশের উপর ক্ষিপ্ত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। এটা নিয়ে জেনারেল ওয়াকার, আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি কোন মন্তব্য করেছে? ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে? জেনারেল ফেরদৌস, জেনারেল হাফিজ তারা কোনো কথা বলেছে? তদন্ত হয়েছে? জেনারেল ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশিয়ায় সফরে আছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে, কঙ্গোতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সলা পরামর্শ করার জন্য আফ্রিকা গেছে। সেখান থেকে এখন সে রাশিয়ায় গেছে, ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে, সার্বিয়া গেছে, ক্রোয়েশিয়া গেছে। সার্বিয়ার কথা মনে আছে? সার্বিয়া থেকে ভারতের জন্য ল্যান্ড মাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল, গ্রিকের যে প্লেনটা ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে। দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটা কথা বলি, আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে? ওয়াকারের মতো হায়না শুয়োরের বাচ্চাকে আমরা কি কন্টিনিউয়াসলি টলারেট করব, নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসকে কবে অ্যাসাসিনেট সফল হয়, অ্যাসাসিনেশনের ষড়যন্ত্র সফল হবে? আমরা কিসের অপেক্ষা করছি? আমরা বাংলাদেশিরা বলবো এর সাথে ওয়াকার জড়িত না। ওই সব শুয়োরের বাচ্চাদের আমি একটা কথা বলবো, সমগ্র বাংলাদেশের আর্মির ইনচার্জ কে? ওয়াকারুজ্জামান। আর্মির হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাচ্চার উপরে গুলি করা হয়, এর ড্রাইভার কার ঘাড়ে যাবে? একটা অজুহাত তৈরি করা হয়। ডিজিএফআই আর্মি চিফের কমান্ডের মধ্যে, এখতিয়ারের মধ্যে, জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আমি ওইসব হারামজাদাদের বলবো, ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং? আমি জানতে চাচ্ছি। যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোনো কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই, ওইসব অশিক্ষিত গাপুর হারামজাদাদের আমি জিজ্ঞাসা করি, ডিজিএফআই, এনএসআই এবং সিআইডি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি জেনারেল ওয়াকারকে? অনতি বিলম্বে, এটা নিয়ে আমি বারবার বলেছি, ওয়াকার and Chuppo must leave their position or must get sacked
by Dr. Mohammad Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাপ পোষার কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই কুত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে, এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকের সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসড়ে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত। এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ের কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে, ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা আব্বাস জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চেলাচামুন্ডা জড়িত। ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত। আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয় মাগি, অফকোর্স হাসিনা ভারতীয় কুত্তার বাচ্চা, অফকোর্স হাসিনা ভারতীয় বেশ্যা। তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো খানকি, সাদেক হোসেন খোকার মতো খানকি, মির্জা ফখরুলের মতো শুয়োর, আমানুল্লাহ আমানের মতো খানকি, ভারতের নব্য কুত্তার বাচ্চা সালাউদ্দিন, এরা সবাই জড়িত। এদের বিচার কে করবে? এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে। দর্শক বন্ধুরা, ইসরায়েলের নিহু এখন আমাদের বাংলাদেশের ঠিক আপনার প্যালেস্টাইনের মতো আক্রমণ করতে যাচ্ছে। ঘটনাটি ভাই আমার কথা না, সবার আগে আপনারা এই নিউজটি দেখেন। আমাদের বাংলাদেশের আপনার একটা গণমাধ্যম এটা প্রকাশ করে গতকালকে আমাদের বাংলাদেশে আপনার ইসরায়েলকে নিন্দা জানানোর জন্য বা প্রতিবাদ স্বরূপ যে একটা বিক্ষোভ হয় বা যে মিছিল হয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভাই ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইতিপূর্বে একসাথে বা একত্রে এত মানুষ কখনোই দেখা যায় নাই, শুধুমাত্র ইসলামের জন্য, তাই না? সাধুবাদ জানাই, গর্বের বিষয়। তবে ভাই এখানে আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি ছিল। কেন বর্তমান ইসরায়েলের ইহু আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প
এখন আমাদের বাংলাদেশের উপর ক্ষিপ্ত। তারা আসলে কি আমাদের আকার ইঙ্গিত দিছে, ভিডিওটি অত্যন্ত স্পেশাল। তার আগে আপনাকে জানতে হবে, আমাদের বাংলাদেশে গতকালকে আপনার চরম ভাবে তাদেরকে বা তাদের দেখানোর সুবিধার্থে যে আমরা মুসলমান এখন পর্যন্ত মরে যাইনি, পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমাদেরকে আমরা ঘৃণা করি, বা প্রতিবাদ স্বরূপ আমাদের এই সম্মেলনটা। বেশ ভালো কথা, সাধুবাদ জানাই, গর্বের বিষয় একজন মুসলমান হিসেবে। কিন্তু ভাই এখানে টেকনিক্যালি আপনারা একটু ভুল করে ফেলেন ভাই। আবেগ দিয়া ভাই দুনিয়া চলে না ভাই। এই যে আপনারা যে রূপসা দিয়ে মানে মোদিরে মারছেন, সমস্যা নেই, মোদিরে আরো 10টা মারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই আপনি ইসরায়েলের নিহুরে মারছেন, প্লাস ডোনাল্ড ট্রাম্প, এই যে মনে করেন জুতার বাড়িগুলো মারছেন, এগুলা আমাদের বাংলাদেশের যে আপনার মিডিয়াগুলো আছে তারা প্রকাশ করছে যে ইসরায়েলের যে টাইমস অফ ইসরায়েল যে গণমাধ্যমটা, এই আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো ভাইরাল। এবং আপনার ইসরায়েলে যে নিহু আছে তার কথা হচ্ছে যে বাংলাদেশ কি প্যালেস্টাইনের দিকে তাকাতে পারে না, বাংলাদেশ কি এই মানুষদের দিকে তাকাতে পারে না, তাহলেই তো বুঝতে পারে বা তাদের এই ক্ষমতা কিভাবে আসলো আমাকে আর আমার বন্ধুকে এভাবে জুতা মারার বা অপমান করার। নেক্সট টার্গেট বাংলাদেশ, রেডি থেকো বাংলাদেশ। তাই আমি থাম্বনেলটা দিছি, এবার প্যালেস্টাইনের পরে আমাদের বাংলাদেশে আক্রমণ হতে যাচ্ছে। ভাই আমরা সত্যি বাঙালি জাতি অনেক আবেগী জাতি, কিন্তু আমরা আবার অনেক ঘাড়তেরাও জাতি। এই জাতি একবার যদি উঠে দাঁড়ায়, সামনে কে আছে সেটা দেখার সময় নাই। কিন্তু ভাই মাঝে মাঝে না দেখতে হয়। কেন দেখতে হয় জানেন? আজকে আপনারা প্যালেস্টাইনের দিকে তাকান, চারপাশে এত আরব কান্ট্রির দেশ, তাই না? মিডল ইস্টে কেউ কি আগাচ্ছে এদের দিকে? একটাবার ভাবেন তো ভাই, কেউ কি আগাচ্ছে? আগাচ্ছে না। তাহলে এখন যে বলল ইসরায়েলের নিহু যে এখন রেডি থাকো বাংলাদেশ, প্যালেস্টাইনের মতো তোমাদেরও ঠিক একই অবস্থা হবে, এটার জবাব তোমাদের দিতে হবে এবং কড়ায় ঘন্টা এটা হাসিল করে নিব, তাই না? আন্তর্জাতিক গণমাধ্যমে বর্তমান আমাদের বাংলাদেশের এই বিষয়টা নিয়ে তুমুল, মনে করেন আপনার তুলপাড় তুমুল। বিশেষ করে এই রূপসা দিয়ে যে জুতা মারার যে দৃশ্যটা, ডোনাল্ড ট্রাম্প, আপনার ইসরায়েলের নিহু, আর হচ্ছে ভারতের নরেন্দ্র মোদীকে মারেন, সমস্যা নাই, ও কিচ্ছু করতে পারবে না। এখন কথা হচ্ছে ভাই, আঘাত তো করছেন জায়গা মতো তো আঘাত করছেন। ওই যে একটা কথাই আছে না যে ইট মারলে পাটকেল খেতে হয়, এখন পাটকেল খাবেন না, খাবেন হচ্ছে বড় বড় মিসাইল। এখন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তাই না? আমরা অনেক হিবিজিবি করে থাকি, কারণ আমাদের ছোট্ট দেশ, জনসংখ্যা বেশি, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পায়ের পাতা এভাবে মিলিয়ে আমাদের থাকতে হয়। এখন বাংলাদেশে যদি একটা মিসাইল মারে, বাঁচবেন? বাংলাদেশ বাঁচবো? ওই পাকিস্তান কি আমাদের বাঁচাতে আসবো? ওই ভারত আসবো না তো। ওই ভারত জুতা মেরে বসে রয়েছেন, কেমনে আসবো না। আর ভারত এমনিও আসবো না, কারণ এটা আমাদের মুসলমান দেশ। এখন কথা হচ্ছে ভাই, ইসরায়েলের নিহু তিনি যে বলল আপনার অ্যালার্ট থাকার জন্য, আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এটা প্রকাশ করতেছে। তাহলে কি নেক্সট টার্গেট প্যালেস্টাইনের মতো আমরা হব? বা বর্তমান গাজার যে অবস্থা, সেম অবস্থা কি আমাদের হবে? নাকি পুনরায় 1971 সালের মতো আপনার এই পাকিস্তানকে বর্তমান লেলিয়ে দিবে আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্প? কোনটা বলেন, কোনটা? আজকে আপনার ইন্ডিয়ার ভিতরে আর পাকিস্তানের ভিতরে কাশ্মীর নিয়ে যে পরিমাণ আপনার যুদ্ধ চলতেছে, এখন আপনার আমেরিকা যদি বাই এনি চান্স পাকিস্তানকে অফার করে দেয় যে তোমরা কি বলে কাশ্মীরটা দিয়ে দাও, এক্সাম্পল দিচ্ছি আপনাকে বোঝানোর সুবিধার্থে, কাশ্মীরটা ভারতকে দিয়ে দাও, আর আমি তোমাকে এটার মানে বিপরীত গিফট, অ্যাজ আ গিফট আমি তোমাকে দিচ্ছি বাংলাদেশ, তোমরা বাংলাদেশ নিয়ে নাও, মারো মিসাইল, মারো আর বেশি করে মারো, সমস্যা নেই। তখন কি করবেন কি বলেন? যেখানে আজকে আপনার প্যালেস্টাইনে, গাজার ভিতরে আমাদের লাখো বা হাজার
মা বোনদের বা মুসলমান ভাই বোনদের মারতেছে, সেখানে আরব কান্ট্রি, মিডল ইস্ট কান্ট্রি, যত বড় বড় আরবরা আছে সবাই বর্তমান চুপ করে খিচ খায়া ভাই জাস্ট ডিস দেখতেছে। আর সেখানে আমরা এক খণ্ড বাংলাদেশ, সেটা নাকি এক কর্নারে, তাই না? আমাদের লাস্টে কেউ নাই, এক কর্নারে। আমাদের এই ছোট্ট বাংলাদেশকে কে বাঁচাতে আসবে বলেন তো? যেখানে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের নিহু তারা এই ধরনের কথা বলছে যে নেক্সট টার্গেট হবে গাজার মতো বা প্যালেস্টাইনের মতো বাংলাদেশ। রেডি তো বাংলাদেশ? আমরা রেডি আছি ভাই। কি লুঙ্গি কাসার দিচ্ছেন? লুঙ্গি কাসার দিয়ে আর বাঁশ নিয়ে কি আপনারা যুদ্ধ করতে নামবেন? একটু কমন সেন্স রাখেন, কমন সেন্স। কেমন? কারণ বর্তমান যুদ্ধ হচ্ছে আপনার কি বলে মানে ভাই অত্যাধিক মনে করেন আপনার অস্ত্র দিয়ে, ফাইটার বিমান দিয়ে। আমাদের বাংলাদেশে কয়টা আছে? প্রযুক্তির দিয়ে কয়টা আছে বলেন? ডিফেন্সের দিক দিয়ে কয়টা আছে? হ্যাঁ, জাস্ট একটা মারবো, একটা। বাংলাদেশ ধুম মানে ছাই হয়ে যাবো, ছাই একটা। এটাকে রুখে দেওয়ার জন্য আমাদের ডিফেন্সে সেই অস্ত্র আছে তো? পারবেন রুখে দিতে? পারবেন রুখে দিতে? মনে মনে এই ধরনের একটা আতঙ্কে বা ভয়ে ছিলাম যে ইসরায়েলের নিহুরে মারছো প্লাস ডোনাল্ড ট্রাম্পকেও মারছো ভাই। বিষয়টা সবচেয়ে মনে করেন আপনার এখন খারাপ হবে ডোনাল্ড ট্রাম্পকে জুতার মারাতে। নিহুরে মারছেন, বিষয়টা হ্যাঁ খারাপ হইতো, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জুতা মারাতে এভাবে, প্লাস আপনার ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকেও মারছেন, মানে 3 দেশের ইকে আপনি মারছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বর্তমান আমাদের পৃথিবীটাকে তো হ্যান্ডেল করতেছে আপনার এই আমেরিকা, তাই না? তো এই আমেরিকার প্রেসিডেন্টকে আপনারা মারছেন, যে প্রেসিডেন্ট নাকি অত্যন্ত ঘাড়তার একজন মানুষ, যার নাকি কোনো মানে অন্য কোনো দেশে কোনো পরোয়া নাই, তার যা মন চায় তিনি তাই করে, আর আপনি তাকেই মনে করেন লেলাই দিচ্ছেন। ওরে ভাই আপনারা কি যে করেন রে ভাই, আমি আসলে কথা বলার মতো অবস্থায় নাই রে ভাই। আপনারা এমন কেন ভাই বলেন তো? আবেগের বসে এসে ভাই এই কাজটা কি করে? হ্যাঁ, এই কাজটা কি করে ভাই? দরকার ছিল। এখন কি করবেন বলেন? নিহু বা ডোনাল্ড ট্রাম্প বা বর্তমান আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে ভাই এই টপিকটা। আপনার ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল তারা বলতেছে যে এটার জবাব কঠিনভাবে দেওয়া হবে, অনেকটা প্যালেস্টাইনের মতো, গাজার মতো। রেডি তো বাংলাদেশ? রেডি